ফুরিয়ে গেছে পাম্পের তেল, তাই তো অসহায় পড়েছেন বাইকার সহ তেলবাহী যতগুলো গাড়ি আছে। ইতিমধ্যে দেখেন অসংখ্য বাইক এসে ভিড় জমিয়েছে, কিন্তু কারোরই আসলে তেল না পেয়ে সবাই আসলে ফিরে যেতে হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব, ভাই আপনারা তো বাইকে তেল পাচ্ছেন না, গাড়ি চালাবে কিভাবে? গাড়ি চালাইতে খুব কষ্ট আর আপনার এখন যতটুকু পারা যায় আপনারা এটার ব্যবস্থা করুক। আমরা 2 দিন থেকে গাড়ি খুব সংকট আছি, গতকালকেও খুব পাম্প দৌড়াদৌড়ি করছি, এর আগের দিনও সিলেট এই কোনো জায়গার তেল নাই। এটার সংকট যাতে খুব তাড়াতাড়ি পর্যাপ্ত আছে, কিন্তু আমরা কোনো জায়গায় পাম্প তেল পাইলাম না। এটা যত দ্রুত এই সংকটটারে উদ্ধার করা যায় আপনারা ব্যবস্থা গ্রহণ করুক। ওকে, আমরা একটু দেখি। উনি আসলে অনেক বড় ড্রাম নিয়ে এসেছেন তেল কেনার জন্য, কিন্তু ড্রাম তো 1 ফুটাও তেল কেনার সামর্থ্য নাই। এখানকার যে অবস্থা, 1 ফুটাও তেল নাই। আমরা একটু জানার চেষ্টা করবো, ভাই আপনি কোথা থেকে আসলেন তেল কিনতে? ভাই জি, আমি থেকে ঘুষগাঁও থেকে আসছি, তেল পাচ্ছি না। আজকে অনেক দিন থেকে তেল পাচ্ছি না, অনেক পাম্পে গেছি, কোনো পাম্পই তেল দিচ্ছে না। ভাই এরকমের হলে তো আমরা কিভাবে চলবো? গাড়িটারি নিয়ে চলতে পারছি না, গাড়ি ঠেলতে ঠেলতে যান পরান সব শেষ হয়ে যাইতেছে। এগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হলো। সিলেটের সব পাম্পে শেষ হয়ে যাচ্ছে। জি, এরকমের প্রতিটা পাম্পে এরকমের, অনেক পাম্পে গেছি কালকে থেকে, কোনো পাম্পই তেল পাই নাই। গাড়ি নিয়ে ঠেলাঠেলি করতেছি সারাদিন। অর্থাৎ আমরা যদি বলে থাকি সিলেটের একে অধিকাংশ পাম্পই আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তো দাঁড়িয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলেন কোথা থেকে এবং তেল নিয়ে কি হাঁকা আমার। আসসালামু আলাইকুম, আমি গোলাপগঞ্জ থেকে আইছি, কিন্তু আমরা গোলাপগঞ্জ প্রতিটা পাম্প আমরা প্রতিদিন যাইলাম, কিন্তু তেল পাইলাম না। কারণ আমরা তো মাদ্রাসা পড়াই, এখন মাদ্রাসা যাওয়া লাগে আমরা খুব বেশি অসুবিধা হওয়ার। এলাকে আমরা সরকারের প্রতি দৃষ্টি রাখবো যে আপনারা তেলের পাম্পের দিকে একটু দৃষ্টি দোকা, আমরা ভোগান্তিটা ফুয়াউকা। আসসালামু আলাইকুম। 2-3 দিন থেকে আমরা মানে আমরা 3-4টা পাম্প আছে, কিন্তু প্রতিটা পাম্প আমরা যাইলাম, কিন্তু গিয়া তেল মিলেন না। অর্থাৎ অনেকেই হতাশার কথা জানাচ্ছেন। আসলে এই মুহূর্তে যে সিলেটের অর্থাৎ অন্যতম উপজেলা গোলাপগঞ্জ উপজেলার আব্দুর রহমান সিএনজি পাম্প অ্যান্ড ফিলিং স্টেশন যেটা, সেখানে তেল নাই, এরকম প্লেকার্ড ঝুলছে। আসলে আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি এরকম প্লেকার্ড ঝুলতেছে। 1 ফুটাও তেল নেই, 1 ফুটাও তেল নেই। সরকারি আইন অনুযায়ী হেলমেট পরা সব কিছুই আছে, কিন্তু তেল তো নাই। আচ্ছা, উনি আসলে অনেক বড় একটা জিনিস। আপনি কি কালকে রাত্রে ওই গোলাপগঞ্জ থেকে পুরো সিলেট 14টা পেট্রোল পাম্প ঘুরছি, কিন্তু একটাতেও তেল পাইনি। এখন আসছি, আসার পর এখনও দেখা যাচ্ছে তেল নাই। এখন কি করব না করবো কিছু বুঝতে পারছি না। গাড়ি তো নিচে আবার অনেক ড্রাম নিয়ে হয়েছে। এটা ভাই আমাদের এখানে কাজ চলতেছে, এখানে একটা ব্রিজের কাজ, এখানে এসকেলেটার চলতেছে, টোলটার চলতেছে, এগুলোর জন্যই কিছু তেল নিতে চাইছিলাম। এমনকি বাইকেও কিন্তু পেট্রোল নাই, ডিজেলও নাই, কিছু নাই, কাজ বন্ধ হয়ে আছে অনেকক্ষণ। এভাবে চললে দেশ কি দেউলিয়া হয়ে যাবে? এরকম তো আশঙ্কা করতেছি ভাই, এরকম তো চলতে পারে না। সরকার তো দাবি করে পর্যাপ্ত তেল আছে, তাহলে পাম্পে সরকার তো ভাই এসি রুমে বৈশা দাবি করতেছে। আমাদের মতো যদি পাম্পে আসতো, লাইনে থাকতো, তাহলে না বুঝতে পারতো। তাদেরকে এই ইনফরমেশন কারা দেয় না দেয় সেটা তো বলতে পারবো না। তাদেরকে একটু খোঁজখবর নিয়ে সঠিক রিপোর্টটা দেওয়ার জন্য আমি এটাই বলতে চাইতেছি। অর্থাৎ অনেকেই যেটা বলতেছেন, উনি আসলে 14টি পাম্প, গতকাল থেকে 14টি পাম্প ঘুরে বেরিয়েছেন। আসলে উনি যে কথা বলছেন, ওনার খুবের কথা, উনি একটু ব্রিজের সাথে জড়িত, তার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে থাকেন। ওনার এক্সকেভেটরে চলতেছে না, কাজ কাম হচ্ছে না। সো এই মধ্যেই যে অবস্থা দাঁড়িয়েছে, সেটা আসলে যদি চলতে থাকে, তাহলে আমরা যে আশঙ্কা যেটা করতে যাচ্ছি, হয়তো বাংলাদেশ 5-6 দিন এইভাবে যদি চলতে থাকে, তাহলে সিলেটের, বিশেষ করে সিলেটের সব পাম্পই আসলে তেল নাই হয়ে যাবে, এরকম অবস্থা। বিদ্যুতের অবস্থা নাজুক, বিদ্যুৎ আসে যায়, এটা আর বলা লাভ নাই। ঘন্টায় লোডশেডিং, অর্থাৎ 5 মিনিট পর পর বিদ্যুৎ চলে যায় আর কয়েক ঘন্টার জন্য নিখোঁজ হয়ে যায়। সো এই মুহূর্তে আমি অবস্থান করেছিলাম গোলাপগঞ্জের অন্যতম ফিলিং স্টেশন আব্দুর রহমান সিএনজি ফিলিং স্টেশনে। এখানেই গত কয়েকদিন ধরেই আসলে তেল নাই, এরকম প্লেকার্ড জ্বলতেছে। বিশেষ করে ক্রেতারা তাদের ক্ষোভের কথা জানালেন, হতাশার কথা জানালেন। আসলে তেল নাই যদি হয়ে থাকে, তাহলে সরকারকে উচিত তড়িৎ গতিতে অন্যান্য রুট থেকে আসলে তেল আমদানি করে। আমরা জানি যে রাশিয়ার কাছ থেকে তেল আমদানির চেষ্টা চলতেছে। আমেরিকা ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে 60 দিনের, এবং সেই সাথে বিভিন্ন যে রুট আছে সেই রুট থেকেও যাতে করে তেল আমদানি করা যায়। এবং আপনারা জানেন যে গতকাল থেকে শুনতেছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। সো এরকম পরিস্থিতি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ অবশ্যই পার পাবে। এর আগেও আমরা জানি বাংলাদেশের জাহাজ আসলে অনেকটা জাহাজ আসলে
উন্মুক্তভাবে চলাফেরা করেছে হরমুজ প্রণালী থেকে, যেহেতু বাংলাদেশের উপর কোনো ধরনের বিধিনিষেধ নেই। সো সরকারের প্রতি যারা আসলে দায়িত্বশীল আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসলে যে কটাতে যারা কুবের সাথে বলছেন এসি রুমে না থেকে একটু মাঠ পর্যায়ে আসুন, দেখুন আসলে দেশের অবস্থা কী, দেশের পর্যবেক্ষণ করুন। তা না হলে দেশ যে দেউলিয়া হবে সেটার আসলে একটা সিম্বল বা প্রতীক বা এটা একটা সাইন আমরা দেখতে পাচ্ছি।